রাত তখন প্রায় 10:30। আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম। মাথার ওপর চাঁদটা তার ওপার শীতল আলো ছড়িয়ে দিচ্ছে। হালকা বাতাস বইছে। হঠাৎ করেই ঘরের ভেতর থেকে কেমন একটা শব্দ শুনলাম। কান খাড়া করতেই বুঝতে পারলাম মামি আর নানুর গলার স্বর উঁচু হয়ে গেছে। আমি আস্তে পা ফেলতে ফেলতে ঘরের কাছে গেলাম। দরজাটা ভেজানো, তাই পুরোপুরি না খুলে পাশে দাঁড়িয়ে শুনতে লাগলাম। নানু, আমি আবার বলতেছি, তোর এত বাইরে বাইরে ঘোরাঘুরি ঠিক না। মানুষ কি বলবে? মামি, আম্মা, ও তো আমার ভাতিজা, ও আসছে অনেক দিন পরে। একটু ওকে কোথাও নিয়ে গেলে কি এমন হয়? নানু, সমাজ কি বলবে সেটা তুই বুঝিস না? আজকাল মানুষের মুখে লাগাম নাই। এমনিতেই তোর স্বামী বাইরে, তার উপর আবার এমনভাবে চলাফেরা করলে বদনাম তো হবেই। মামি, আম্মা, আমি কি খারাপ কিছু করতেছি? এই ঘরে কি আমি বন্দি থাকবো শুধু? নানুর চুপ করে যাওয়াটা যেন পুরো ঘরটাকে এক মুহূর্তেই থমকে দিল। আমি ধীরে ধীরে পিছিয়ে এলাম। মাথায় ঘুরপাক খাচ্ছিল একটা চিন্তা, এই মামিটা আসলে কতটা একা, কতটা অপমান অভিমান জমে আছে তার ভেতরে। পরের দিন সকাল, মামি খুব ভোরে উঠে গেছে। আমি যখন ঘুম ভেঙে উঠলাম, দেখি ঘরের দরজা খোলা, জানালা দিয়ে আলো এসে পড়ছে বিছানার উপর। দূর থেকে রান্নাঘর থেকে ভেসে আসছে লম্বা একটা ঘোমটা টেনে রাখা মামি কিচেনের কাজ করছে। আমি ফ্রেশ হয়ে নেমে এলাম। মামি, উঠছো এত ভোরে? মামি, তুমি তো বলেছিলে না সকাল সকাল বের হতে, তাই সব কাজ আগেই শেষ করছি। নাস্তা খেয়ে রেডি হয়ে নিও। আমি মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম কিছুক্ষণ। শাড়ির আঁচলটা আজ পিঠের ওপর দিয়ে ঘোমটার মতো টানা, কপালে সিঁদুর, তবে মুখে একটা অদ্ভুত ক্লান্তি। নাস্তা শেষে বের হলাম আমরা। মামি একটা কালো স্কুটি নিয়ে বের করলো। আমি অবাক হয়ে বললাম, মামি, তুমি স্কুটি চালাতে পারো? মামি হেসে, শিখেছিলাম, মাঝে মাঝে চালাই, তবে খুব বেশি না। আমি মুচকি হেসে, তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি বাইকার হতে পারতে। স্কুটি চলতে শুরু করলো। শহরের রাস্তাগুলো এখনও ব্যস্ত হয়ে ওঠেনি। মাঝে মাঝে হালকা বাতাস এসে গায়ে লাগছে। আমি পেছনে বসে দুহাত দিয়ে হালকা করে ধরে আছি। মামি মাঝে মাঝে আরও চোখে আমার দিকে তাকাচ্ছে। আমি বুঝতে পারছিলাম আমরা পৌঁছালাম একটা শপিং মলের সামনে। মামি বলল, মামি, চলো, আজ তোর পছন্দের মোবাইলটা কিনে দিই। আমি হতবাক হয়ে, তুমি জানলে কিভাবে? মামি, জানি না, তবে বুঝি। তোর চোখে অনেক কথা থাকে আরিয়ান। আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, কিন্তু মামি, আমি এখন ছোট না, তোমার থেকে কিছু নেওয়াটা ঠিক হবে না। মামি হালকা হাসলো। আমি তোমার মামি, এটা তো আমার দায়িত্ব। আর তোর যে হাসিটা আমি দেখি, সেটার দাম টাকার চেয়ে অনেক বড়। দোকানে ঢুকে আমি একটা দামি ফোন হাতে নিলাম। বুকের ভেতরে কেমন জানি কাঁপছে। মামি মোবাইলটার বিল করলো, তারপর বলল, মামি, একটা সেলফি তুলবি? আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। ক্যামেরায় তাকিয়ে মামি যখন হাসলো, তখন মনে হচ্ছিল এই হাসিটা অনেক দিন পরে এসেছে ওর মুখে। বিকেলে আমরা ফিরছি। হঠাৎ মামি বলল, মামি, আরিয়ান তোকে কিছু দেখাতে চাই। আমি, কি? মামি, গ্রামের শেষ মাথায় একটা জায়গা আছে যেখানে আমি প্রায়ই যাই, চল না আজ সেখানে যাই। আমরা একটা নির্জন জায়গায় এলাম। বড় বড় গাছ, পাখির কিচিরমিচির, আর মাঝখানে একটা ছোট্ট পুকুর। পুকুরের ধারে বসে আমরা দুজন। আমি, মামি, তুমি কি একা লাগে? মামি, খুব।
আমি, মামা তো প্রবাসে অনেক দিন ধরে। কতদিন হয় দেখা হয় না। মামি, 4 বছর। আমি, ফোনে কথা হয়? মামি, হয়। কিন্তু বুঝিস তো, ফোনে ও প্রান্তে একটা নিয়মিত মানুষ থাকা, কিন্তু সম্পর্কটা দিনে দিনে রোবট হয়ে যাচ্ছে। আমি চুপ করে গেলাম। মামি একসময় বলল, মামি, অনেক সময় ভালোবাসার মানুষ দূরে থাকলে শরীর নয়, মনটাও দূরে সরে যায়। একটা সময় পরে মনে হয় তুমি বোধহয় তার জীবনে অপ্রয়োজনীয় হয়ে গেছো। আমি, তুমি তো অনেক ভালো, মামা কেন বুঝতে পারে না? মামি, হয়তো ব্যস্ততার মাঝে, হয়তো অভ্যাস, হয়তো অপ্রয়োজনীয়। চুপচাপ বসে থাকা, পুকুরের ঢেউ, পাখির ডানায় ভেসে আসা হাওয়া, সব মিলে একটা অন্যরকম অনুভূতি হচ্ছিল। হঠাৎ মামি বলল, মামি, আরিয়ান, কখনো কখনো খুব বলতে ইচ্ছা করে আমিও মানুষ, আমারও কষ্ট হয়, আমিও ভালোবাসতে চাই, চাই ভালোবাসা পেতে। আমি মাথা নিচু করে বললাম, মামি, আমি পাশে আছি। সন্ধ্যায় ফিরে এসে দেখি নানু মনমরা হয়ে বসে আছেন। নানু, তোর মামি কোথায় ছিল আজ সারাদিন? আমি চুপ করে গেলাম। মামি একটু পরে এসে শান্ত গলায় বলল, মামি, আমি বাইরে গিয়েছিলাম। নানু, রাগে এইভাবে চললে বাড়ির সমস্যা হবে, তুই তো ভেবে দেখিস না কিছু? মামি, আম্মা, আমি কি খারাপ কিছু করি? তোর এই সমাজ, এই নিয়ম, এই বিচার সবই তো মেয়েদের মুখ বন্ধ রাখার জন্য বানানো। নানু কিছু বললেন না। ঘরে এক চিলতে নীরবতা নেমে এলো। রাত 11টা। আমি বারান্দায় দাঁড়িয়ে মনের ভেতরে কিছু একটা টান এমন সময় দেখি মামি এসে পাশে দাঁড়ালো। আমি, মামি, তুমি ক্লান্ত? মামি, না, তবে আজ অনেকটা হালকা লাগছে। আমি, তুমি আজ অনেক সুন্দর লাগছো। মামি হেসে, তুই না, আবার শুরু করলি। আমরা দুজন একসাথে চাদরালয়ে দাঁড়িয়ে আছি। আমি ভেতরে ভেতরে কাঁপছিলাম। মামি ধীরে ধীরে আমার দিকে তাকিয়ে বলল, মামি, আরিয়ান, কখনো কখনো কিছু সম্পর্কের নাম থাকে না, শুধু অনুভব থাকে। আমি এই মুহূর্তে চুপ করে থেকে বললাম, আমি, যদি অনুভবটাই যথেষ্ট হয় তাহলে নামটার দরকার কি? মামি চুপ করে গেল। আমাদের মাঝে এই নীরবতাটাই তখন ভাষা হয়ে দাঁড়িয়েছিল। আমি জানি এই টানটা অন্যরকম, এই অনুভবটা কোনো সম্পর্কের কাঠামোর বাধা। জাবরাতটা যেন অন্যরকম ছিল। সব কিছু চুপচাপ, শুধু দূরে কুকুরের হালকা ঘেউ ঘেউ আর মাঝে মাঝে ঝিরঝিরে বাতাসে জানালার পর্দাটা একটু দুলে উঠছিল। বারান্দায় আমি আর মামি পাশাপাশি দাঁড়িয়ে আছি, দুজনেই চুপ, কোনো কথা নেই, কিন্তু একসাথে থাকার মধ্যে এক ধরনের স্বস্তি, এক অদ্ভুত উষ্ণতা। আমি মনে মনে ভাবছিলাম, এই সম্পর্কটা কোনো নাম নেই, কোনো দাবি নেই, কিন্তু অনুভব আছে, স্পর্শ না করা এক টুকরো ভালোবাসা আছে, যেটা কোনো ভাষায় ধরা যায় না। আমি, মামি, আজ রাতে আকাশ অনেক অনেক পরিষ্কার, তাই না? মামি চোখে মধু হাসি। আকাশ তো সবসময় একই থাকে, বদলায় শুধু আমাদের দেখার চোখ। আমি মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম তার দিকে। সেই মুখে এক রাশ ক্লান্তি, কিন্তু চোখে যেন অন্তত কোনো স্বপ্নের ছায়া। আমি, তুমি এমন করে বলো, মনে হয় যেন দুনিয়ার সব কবিতা তোমার ভেতরে লুকিয়ে আছে। মামি মধু হেসে বললেন, মামি, কবিতা তো কেবল শব্দে সাজানো ছন্দ নয় আরিয়ান, কখনো কখনো একটা চাহনি, একটা নীরবতা, একটা গভীর নিঃশ্বাস, এসব হয়ে উঠতে পারে কবিতা। আমার বুক কেমন করে উঠল। আমি জানি এই অনুভব কোনো দুষ্টামি নয়, কোনো কল্পনা নয়, বরং একটা চিরন্তন টান, যা দিনের পর দিন আরও গভীর হয়ে গেছে। পরের দিন সকাল। মামি আজ
হঠাৎ করে একটু সাজগোজ করছেন। হালকা সবুজ রঙের শাড়ি, চোখে কাজল, ঠোঁটে একটা নরম গোলাপি লিপস্টিক। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। আজ তুমি অনেক সুন্দর লাগছো। মামি হেসে। আয়নার সামনে দাঁড়াতেই ভাবছিলাম, অনেক দিন নিজেকে এভাবে দেখিনি। তুই যদি না থাকতি হয়তো আর কখনো নিজের জন্য সাজতামই না। আমি কিছু বললাম না, শুধু চুপচাপ তাকিয়ে রইলাম। তাকিয়ে থাকলেই যদি কেউ ভালোবাসা বুঝে ফেলতো তাহলে তো অর্ধেক পৃথিবী চুপচাপই থাকতো। বিকেলে গ্রামের পাশে ছোট্ট একটা বটগাছের নিচে আমরা দুজন বসে আছি। মামি পাখার মতো একটা ওড়না দিয়ে গালে বাতাস করছে। আমি শুধু তার দিকে তাকিয়ে আছি। মামি, আরিয়ান, তোর বয়স কম, তোর সামনে পুরো পৃথিবী পড়ে আছে। ভালোবাসা খুঁজে নে নিজের সমান কাউকে। আমি চোখে স্থিরতা। আমি কাউকে খুঁজে নিইনি, খুঁজতে গিয়েও পাইনি। আমি শুধু অনুভব করেছি যেটা নিজের ভেতর থেকে বেরিয়ে এসেছে। মামি চমকে। তুই জানিস না এটা কত ভয়ঙ্কর? মানুষ বুঝবে না আমাদের এই বোঝাপড়া। তার কেবল নামে, সম্পর্কের পরিচয় সব কিছু মেপে দেখো। আমি নামের মোড়কে ভালোবাসি না। আমি অনুভব করি তুমি একজন মানুষ, সেই মানুষটাকে আমি বুঝি, ভালোবাসি। মামি কয়েক মুহূর্তে চুপ করে রইলেন, তারপর ধীর করে বললেন, মামি, তুই কি জানিস এমন একজন যদি থাকতো যে আমায় ভালোবাসবে ঠিক এভাবে, যেভাবে তুই আমাকে দেখিস, তাহলে আমি হয়তো সব ফেলে রেখে নতুন করে বাঁচতাম। আমি নরম গলায়, আমি তো সেই মানুষটা হতে চাই যদি তুমি চাও। মামি চোখের জল। পারবি আরিয়ান, পারবি সব কিছু পেছনে ফেলে শুধু আমায় নিয়ে ভাবতে? আমি তো ভাবি শুধু তোমায় নিয়ে। সন্ধ্যা, গ্রামের হাটে হালকা ভিড়। আমি আর মামি পাশাপাশি হাঁটছি। লোকজন কিছুটা খেয়াল করছে, কানে কানে কিছু বলছে। মামি যেন এসব শুনেও না শোনার ভান করছেন। আমি তার পাশে হাঁটছি, বুক চওড়া করে, যেন তাকে আড়াল করে রাখতে পারি সব দৃষ্টির আঘাত থেকে। মামি ফিসফিসিয়ে, মানুষ আমাদের দিকে কিভাবে তাকায় দেখেছিস? হ্যাঁ, যেমন খাঁচার পাখির দিকে তাকায়, দেখে মজা পায় কিন্তু মুক্তি করতে ভয় পায়। মামি, আমি শুধু চাই কেউ একজন পাশে থাকুক আর বলুক তোমার দোষ নেই। দোষ তো আমার না। বলা কথাগুলো। আমি এই মুহূর্ত থেমে গেলাম। তারপর মামিকে পাশে নিয়ে বললাম, আমি আছি। আমি বলবো, চিৎকার করে বলবো, তোমার কোনো দোষ নেই। দোষ এই সমাজের চোখে, যা শুধু মেয়েদের ভুল খোঁজে। মামি থেমে গেলেন, ভিড়ের মধ্যে দাঁড়িয়ে বললেন, মামি, তুই জানিস আমি কখনো কোনো স্বপ্ন দেখি না, কিন্তু এখন তোকে দেখে স্বপ্ন দেখতে ইচ্ছে করে। তবে দেখো, আমি তো আছি স্বপ্ন ভাঙলে আবার গড়ার জন্য। রাত। আমরা ফিরে এলাম বাড়িতে। নানু একটু রাগান্বিত ছিলেন, কিন্তু কিছু বললেন না। আমি নিজের ঘরে চলে এলাম। কিছুক্ষণ পর দরজায় কড়া নাড়ল মামি। মামি ঘুমাচ্ছিস? না, ভাবছিলাম। মামি, আমি একটা গল্প লিখেছি আজ। আমি চমকে, তুমি গল্প? মামি, হ্যাঁ, আজকে অনুভূতি নিয়ে, আজকের হাঁটা, আজকের একসাথে থাকা নিয়ে। আমাকে পড়াবে? মামি ধীরে ধীরে এসে বসলেন খাটের একপাশে, কাগজের পেজটা খুললেন। গলা কাঁপছে, চোখে জল। তারপর পড়তে শুরু করলেন। একটা মেয়ে যে তার চারপাশের চোখ কেবল একজন স্ত্রীর পরিচয় দিয়ে বন্দী। একদিন সে একটা ছেলেকে পায় যে তার চোখে তাকিয়ে বলে, তুমি শুধু একজন বউ নও, তুমি একজন মানুষ। সেই বাক্যে সে আবার মানুষ হয়ে ওঠে, আবার হাসতে শেখে। আমি গলা নামিয়ে বললাম, এটা কি আমাদের গল্প? মামি চোখ ভিজে, জানি না, হয়তো গল্প, হয়তো না বলা একটা অনুভব। আমি তার
হাত ছুঁয়ে বললাম, আমি যদি এই গল্পে আমি বাস্তব হই, তাহলে তুমি হবে সেই মেয়ে যে সাহস করে আবার নিজেকে ভালোবাসতে শেখে। মামি কিছু বললেন না, শুধু শুধু আমার হাতটা ধরে রাখলেন। সেই স্পর্শে ছিল অগণিত না বলা কথা, ছিল একরাশ কৃতজ্ঞতা, ছিল এক টুকরো নিষিদ্ধ কিন্তু নিষ্পাপ ভালোবাসা। রাত 12টা, আমরা দুজন আবার বারান্দায় দাঁড়িয়ে। বাতাস একটু ঠান্ডা। মামি আমার কাঁধে মাথা রেখেছেন। আমি চোখ বন্ধ করে শুধু অনুভব করছি। মামি, আরিয়ান, আমি জানি তুই আমাকে ভালোবাসিস, কিন্তু তুই কি জানিস আমি তোকে ভয় পাই? আমি, কেন? মামি, কারণ তোকে ভালোবাসতে ইচ্ছে করে, ভয় হয় এই ভালোবাসা যদি একদিন অসমাপ্ত থেকে যায়। আমি ধীরে তার হাত ধরলাম। আমি, অসমাপ্ত হলেও এই গল্পটা পৃথিবীর সবচেয়ে সুন্দর গল্প হবে। একটা অনুভবের গল্প, একটা নীরব ভালোবাসার গল্প। মামি, চোখে জল। তোকে আমি কিছু দিতে পারবো না আরিয়ান, কোনো নাম, কোনো পরিচয়, কেবল এই সময়টুকু, এই অনুভবটুকুই দিতে পারি। আমিও তো কিছু চাই না। আমি চাই তুমি বাঁচো, হাসো। তুমি বাঁচো, তুমি হাসো, শুধু নিজের জন্য। আর এই সময়ে তুমি নিজেকে নিজের মতো করে ভালোবাসতে শেখো। রাত প্রায় 1টা। আমরা দুজন ঘরে চলে এসেছি। মামি দরজা বন্ধ করে ধীরে বললেন, মামি, আজ একটু ভয় করছিলে যদি কেউ কিছু দেখে ফেলে, যদি কেউ আমাদের নিয়ে কিছু বলে। আমি, কেউ যদি ভালোবাসা দেখে আর তাতে ভুল বোঝে, তাহলে সেটা তাদের চোখের দোষ, আমাদের নয়। মামি চোখে জল। তুই একটা অদ্ভুত ছেলে আরিয়ান, তোকে না ভালোবেসে থাকা যায় না। আমি চুপ করে তার দিকে তাকালাম। এই মুহূর্তে মনে হচ্ছিল পৃথিবীর সবচেয়ে পবিত্র অনুভূতিটা আমাদের মাঝখানে ভেসে বেড়াচ্ছে। না বলা কিছু কথা, না স্পর্শ করা ভালোবাসা, তবুও পরিপূর্ণ একটা আত্মার সম্পর্ক। রাত অনেকটা পেরিয়ে গেছে। বারান্দায় বসে আছি আমি আর মামি। বাতাসে আজ একটা অদ্ভুত গন্ধ, মাটির বৃষ্টির আগমনী বার্তা, যেন আমাদের মধ্যে একটা নিস্তব্ধতা, কিন্তু সেই নিস্তব্ধটাও যেন কথা বলে। আমি জানি না এই সম্পর্কটা কোন দিকে যাচ্ছে, কিন্তু এটুকু জানি মামি এখন আমার হৃদয়ের এমন একটা জায়গা করে নিয়েছেন, যেখান থেকে তাকে আলাদা করা মানে নিজেকেই ভেঙে ফেলা। মামি হঠাৎ করে বলে উঠলেন, মামি, আরিয়ান, তুই কি জানিস আমি আজকাল আয়নায় নিজেকে দেখতে ভয় পাই? আমি, কেন? মামি, কারণ আয়নায় আজকাল একটা অচেনা মেয়ে দাঁড়িয়ে থাকে, যে হাসে, সাজে, স্বপ্ন দেখে, অথচ তার তো এসব করার কথা ছিল না। আমি ধীরে ধীরে তার দিকে ফিরলাম। আমি তোকে ফিরিয়ে দিয়েছি নিজের সেই হারিয়ে যাওয়া মেয়েটাকে, যেটা তুই অনেক বছর আগেই হারিয়ে ফেলেছিলি। মামি চোখে জল। কিন্তু সেই মেয়েটা এখন তোকে ভালোবেসে ফেলেছে, আর সেটাই ভয়। এই টুকরো নীরবতা। আমি, ভালোবাসা কি এতটাই অপরাধ মামি? মামি, ভালোবাসা না, কিন্তু এই ভালোবাসাটার আমার বুকটা হু হু করে উঠল। আমি জানি এই অনুভূতি কোনো খেলার বস্তু নয়, এটা মাটির মতোই পবিত্র, নদীর মতোই গভীর। শুধু সমাজের চোখে আমরা পাপী, অথচ আমাদের হৃদয় জানে আমরা কেবল ভালোবেসে ফেলেছি। হঠাৎ মামি আমার হাত ধরে ফেললেন, চোখে জল, ঠোঁটে কাঁপুনি। মামি, আরিয়ান, যদি তুই থাকতি আমার জীবনে কয়েক বছর আগে, তাহলে আমি হয়তো এভাবে অন্যের হয়ে যেতাম না। আমি হাত চেপে ধরলাম তার। আমি তো এখনও তোর, শুধু তোকে ভালোবাসার জন্যই আমার জীবন। একটা হালকা বজ্রপাত হলো
দূরে কোথাও। মামি কেঁপে উঠলেন। আমি তাকে জড়িয়ে ধরলাম। আমি, ভয় পেয়েছো? মামি কান্না ভেজা গলায়, ভয় তো তোকে নিয়েই। এই মায়া, এই টান যদি একদিন ছিঁড়ে যায়। আমি তার কপালে একটা হালকা চুমো দিলাম। আমার প্রথম স্পর্শে কিন্তু অদ্ভুতভাবে একটুও দোষী মনে হলো না, বরং মনে হলো এটা একটা আশ্বাস, একটা ভালোবাসার সিল। আমি, কিছু টান ছিঁড়ে যায় না, তারা শুধু সময়ের স্রোতে ভেসে চলে, কিন্তু হায়ার না। মামি কিছু বললেন না, শুধু চোখ বন্ধ করে আমার বুকের ওপর মাথা রাখলেন। পরের দিন সকাল, নানু আমাকে ডেকে বললেন, নানু, আরিয়ান, কালকে তো তোর মামা আসছে দুবাই থেকে। তোদের এই ঘোরাঘুরি টুরি বন্ধ করিস কদিন। গ্রামের লোকজন অনেক কথা বলে। আমি কিছু বলিনি, মাথা নিচু করে বেরিয়ে এলাম। মামি রান্নাঘরে ছিলেন। আমার চোখে চোখ পড়তেই বুঝে ফেললেন সব। মামি, চলে আসবে ও। আমি মাথা নাড়ালাম। একটা বিষণ্ণতা ছড়িয়ে পড়ল পুরো ঘরে। মামি ধীরে এসে আমার কানের কাছে বললেন, মামি, আমাদের গল্পটা তাহলে আজ থেকে লুকিয়ে যাবে। আমি, গল্প কখনো লুকায় না মামি, গল্প বেঁচে থাকে মানুষের চোখের আড়ালে, অনুভবে গহীনে। বিকেলে আমরা দুজন ছাদে বসে আছি। আকাশে মেঘ, মামি চুল খুলে দিয়েছেন, বাতাসে উঠছে। এমন রূপ আমি আগে কখনো দেখিনি। আমি, তোকে দেখে আজ মনে হচ্ছে যেন কোনো সিনেমার নায়িকা। মামি হেসে, সিনেমার নায়িকারা সবসময় হাসে, আমি তো কান্না লুকাতে পারি না। আমি সজোরে, আমি তোর কান্নারও প্রেমে পড়ে গেছি। মামি চুপ করে রইলেন। হঠাৎ খুব ধীরে আমার গাল ছুঁয়ে বললেন, মামি, আমি ভুল করছি না তো আরিয়ান? আমার চোখে পানি। যদি ভালোবাসা ভুল হয়, তাহলে আমি জীবনভর এই ভুল করতে রাজি। মামি ধীরে এসে আমার কাঁধে ঠোঁট ছুঁয়ে দিলেন, খুব হালকা, ক্ষণিকের মতো। কিন্তু সেই মুহূর্তটা যেন সময় থেমে গেল। আমার হৃৎপিণ্ড দৌড়াতে লাগলো। আমি শুধু তাকিয়ে রইলাম তার চোখে। সেই চোখে কোনো লজ্জা নেই, ছিল কেবল সাহস, ভালোবাসার সাহস। সন্ধ্যায় আমি বারান্দায় বসে আছি একা। হঠাৎ মামি এসে পাশে বসলেন। মামি, এই কয়েকটা দিন হয়তো আমাদের শেষ দিন হতে পারে এইভাবে একসাথে কাটানো। আমি, তাহলে একটা কথা রাখো মামি, বল। আমি এই কদিন তুমি শুধুই তুমি থাকবে। মামি নয়, কোনো সম্পর্কের ছাপ ছাড়া, কেবল তুমি। মামি কিছু না বলে আমার হাত ধরলেন, ঠোঁটে হালকা হাসি। মামি, তাহলে তুইও শুধু আরিয়ান, কোনো পরিচয় নয়, কেবল এক ভালোবাসা যেটার কোনো নাম নেই। রাত, আমার ঘরের দরজা খুলে হালকা শব্দে ঢুকলেন মামি। আমি চমকে তাকালাম। আমি, তুমি? মামি, আজকের রাতটা কেবল আজকের রাতটা আমি শুধু আমি হয়ে কাটাতে চাই, কোনো সম্পর্কের পরিচয় নয়। আমি কিছু বলিনি। সে ধীরে এসে আমার পাশে বসলেন, মাথাটা আমার বুকের ওপর রাখলেন। মামি কাঁপা গলায়, জানিস, আমার জীবনে বহুবার শরীর ছোঁয়া হয়েছে, কিন্তু মনে কেউ কখনো ছুঁয়েছে বলে মনে হয় না। কিন্তু তুই আমার মনে ছুঁয়েছিস। আমি তার গালে হাত রাখলাম, হালকা করে ঠোঁট ছুঁয়ে দিলাম। আমি তো শুধু তোর অনুভবগুলোকে ছুঁতে চেয়েছি। রাত 1টা, চাঁদ উঠে গেছে। আমি আর মামি আবার ছাদে দাঁড়িয়ে। বাতাসে আজ আর ভয় নেই, লুকোনো নেই কিছুই। মামি, তুই জানিস, আমি চাই এই গল্পটায় কেউ না জানুক, কিন্তু মনে মনে সব মেয়ে যেন জানুক। একটা আরিয়ান ছিল,
যে কাউকে মানুষ হিসেবে ভালোবেসেছিলেন। আমি চোখে অস্ত্র, আর আমি চাই এই পৃথিবীর সব মামিদের ভেতরে সেই মেয়েটা একদিন জেগে উঠুক, নিজের মতো করে বাঁচুক। মামি ধীরে আমার কানে বললেন, মামি আমি তোর, কিন্তু এই পৃথিবীটা তোর আমার নয় আরিয়ান। পৃথিবীটা না হোক, এই রাতটা তো আমাদের। চুপচাপ আমরা দাঁড়িয়ে থাকি। সময় থেমে রাত নেমেছে। নিস্তব্ধতা যেন এক একটা শব্দ হয়ে চারপাশে ভেসে বেড়াচ্ছে। বারান্দায় বাতাসে আজ কেমন একটা নরম শীতলতা। আমি আর মামি পাশাপাশি বসে আছি, কথা নেই, তবু যেন হাজারটা কথা বলছি। মামি চুপচাপ, চোখ দুটো ঝাপসা। আমি জানি না কি বলবো, কেমন আচরণ করব। এই মুহূর্তটা এমন যেন আমরা দুজনেই বুঝে গেছি। আর কয়েকটা দিন, তারপর এই নিঃশব্দ ভালোবাসাটাও হয়তো হারিয়ে যাবে কোলাহলে। আমি আস্তে করে বললাম, খুব কি কষ্ট হচ্ছে তোমার? মামি মধু হেসে দিয়ে, কষ্ট না, এই যে তুই আছিস পাশে, এই সময়গুলোই আমার সারা জীবনের সবচেয়ে সুন্দর কষ্ট। আমি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি ওর মুখের দিকে। সে আজ একদম অনার সুর, কোনো সাজ নেই, কিন্তু চোখের নিচে এক ফালি ক্লান্তি, আর সেই ক্লান্তির ভেতরে একরাশ ভালোবাসা। জানিস মামি, তুই যতটা না আমার মামি, তার চেয়েও অনেক বেশি আমার মানুষ, একান্ত আমার। আমি একটু থেমে, তুই কি কখনো ভয় পাইছিস? ভয় তো থাকেই, তবু তোকে না পাওয়ার চেয়ে তোকে ভুলে থাকার ভয়টা বড়। মামি হঠাৎ আমার দিকে তাকিয়ে খুব ধীরে বললেন, মামি তুই আমাকে এমনভাবে দেখিস যেভাবে কেউ কোনো দিন দেখেনি, যেন আমি একটা পবিত্র অনুভব। আমি হেসে ওর হাতে রাখলাম। কারণ তুই সত্যি তেমনই, তোকে নিয়ে আমি কোনো দিন স্বপ্নে দেখিনি, তবু তুই আমার সবচেয়ে সুন্দর স্বপ্ন। মামি চোখ নামিয়ে ফেললেন। আমি আস্তে করে ওর চিবুকে আঙ্গুল ছুঁয়ে বললাম, আমার চোখে তাকাও মামি। ও তাকাল। ধীরে ধীরে আমি ওর ঠোঁটের কাছে এগিয়ে গেলাম। সে চোখ বন্ধ করলো একটুখানি কাঁপুনির মধ্যে। আমি তার ঠোঁটে আমার ঠোঁট ছুঁয়ে দিলাম, খুব হালকা নরম, কেমন যেন একটা শব্দ, আবেগে ভরা। সময় যেন থেমে গেল কিছুক্ষণের জন্য। তারপর আমরা একে অপরের কাঁধে মাথা রেখে বসে থাকলাম অনেকক্ষণ। মামি এই মুহূর্তগুলো কেন এত তীব্র হয় বলতো? কারণ আমরা জানি এগুলো শেষ আছে। মামি তুই জানিস, তোকে দেখে মাঝে মাঝে আমার নিজের ভেতরে সেই 18-19 বছরের মেয়েটাকে মনে পড়ে যায়, যে খোলা চুলে ঘুমোত আকাশ দেখে থাকতো। তুই যেন আমার সেই মেয়েটা করে তুলিস। আমি আস্তে করে বললাম, আমি তোকে দেখে সেই ছেলেটা হয়ে যায় যে ভালোবাসতে জানে, কিন্তু কাউকে পাওয়ার স্বপ্ন দেখে না। মামি চোখে জল। তুই কি পারবি এই স্বপ্নটাকে বাঁচিয়ে রাখতে? যতদিন তুই আছিস ততদিন এই স্বপ্ন বাঁচবে। রাত ভারে, আমরা এবার নিচে যাই। নানু তখন ঘুমিয়ে, বাড়ি নিস্তব্ধ। আমি মামিকে বললাম, আজ আমার ঘরে আয়, একটু গল্প করি। মামি চমকে তাকালো। আরিয়ান, শুধু গল্প? আজ না হয় রাতটা গল্পেরই হোক। মামি ধীরে ঘরে ঢুকলেন, দরজা বন্ধ করে দিলাম। আমি চেয়ারে বসলাম, ও বিছানায়। হালকা আলো, আমি তাকিয়ে আছি ওর চোখে। জানিস মামি, আমি ছোটবেলায় ভাবতাম ভালোবাসা মানে হাত ধরা, ঘোরাঘুরি। এখন বুঝি ভালোবাসা মানে কারোর পাশে এমনভাবে বসে থাকা যেখানে নিঃশব্দতাও আরামদায়ক। মামি মাথা নিচু করে বলল, ভালোবাসা মানে কারোর জন্য বদলে ফেলা নিজেকে। কিন্তু তোকে দেখে আমি
নিজেকেই ফিরে পাই। আমি ধীরে তার পাশে গিয়ে বসে ওর কপালে একটা চুমু দিলাম। এবার সে চোখ বন্ধ করলো। সেই চোখে অদ্ভুত প্রশান্তি। মামি, আমি তোকে পেলে কি করতাম আরিয়ান? আমি হেসে, বেঁচে থাকতাম। হঠাৎ বিদ্যুৎ চমকালো দূরে। মামি ভয় পেয়ে আমার বুকের দিকে এলেন। আমি ওকে জড়িয়ে ধরলাম। আমি ভয় পেয়েছি মামি। না, এটা ভয় না, এটা আকাঙ্ক্ষা। আমি ওর কপালে ঠোঁট রাখলাম। মামি ধীরে চোখ খুলে আমার দিকে তাকালেন। তার ঠোঁট কাঁপছে, চোখে একরকম সাহস। মামি, তুই আমার প্রথম পুরুষ যে আমায় ছুঁয়ে কোনো অধিকার জানায় না, শুধু অনুভব করে। আমি তার গালে চুমু দিলাম, এবার একটু গভীর। ওর হাত আমার চুলে এসে জড়িয়ে গেল। আমি ধীরে ধীরে ওর ঠোঁটে আবার চুমু দিলাম। এবার লম্বা, ধীর, গভীর সময় থেমে থাকলো। তারপর আমরা পাশাপাশি শুয়ে পড়লাম। মামি আমার বুকের ওপর মাথা রাখলেন। মামি, আমি এখন অনেক হালকা বোধ করছি, যেন নিজের সব দুঃখ ফেলে এসেছি তোর কাছে। আমি, কারণ তুই আজ নিজেকে দিয়েছিস, আর আমি তোকে রেখেছি মনের মন্দিরে। ঘড়িতে রাত 3টা। আমরা এখনও একসাথে। কথা নেই, তবু যেন কথা থামে না। হঠাৎ মামি বলল, মামি, তুই যদি থাকতে আগে, আমি হয়তো আজ অন্য কারো স্ত্রী হতাম না। আমি, তুই এখনও আমারই মামি। কোনো সম্পর্কের বৃত্তে না হয় বাঁধি, তবু ভালোবাসা তো স্বাধীন। মামির চোখ ভেজা গলায়, জানিস আরিয়ান, আজ যদি আমার মৃত্যু হয়, আমি হাসতে পারবো, কারণ জীবনে প্রথমবার কেউ আমায় মানুষ হিসেবে ভালোবেসেছে। আমি তাকে জড়িয়ে ধরে বললাম, আমি তোর চোখের কান্নাগুলোকে ভালোবেসে ফেলেছি। তুই যেন সেই নদী যার স্রোত কখনো ক্ষীণ হয় না। সকালে ঘুম ভাঙল মামির কান্নার শব্দে। ও চুপচাপ কাপড় গুছাচ্ছে। আমি, কাঁদছিস কেন? মামি চোখ মুছে, তোকে ছেড়ে যেতে মন চায় না। আমি, কেউ কাউকে ছেড়ে যায় না মামি, আমরা শুধু সময়ের ভেতরে হারিয়ে যাই। ওই এসে আমার গালে একটা চুমু দিল, তারপর ধীরে বেরিয়ে গেল ঘর থেকে। বিকেলে নানুর চোখে সন্দেহ, গ্রামের বাতাসে গুঞ্জন, মামা চলে আসবে আগামীকাল। আমার মনে হচ্ছে আমাদের এই কদিনের সুখ এক ঝড়ের আগে নৌকার মতো। ছাদে উঠে দেখি মামি দাঁড়িয়ে আছে চুপচাপ। আমি পাশে গিয়ে দাঁড়ালাম। আমি, মনে হচ্ছে এই আকাশ, এই বাতাস সব কিছু আমাদের বিদায় জানাচ্ছে। মামি, আমি চাই তুই থাকিস, তুই এই গ্রাম না ছাড়িস। আমি, তুই চাইলে আমি সব ছেড়ে থাকতে পারি, শুধু বল। মামি চোখে পানি নিয়ে বলল, মামি, বললে তুই সব ছেড়ে দিবি, তাহলে আমাকেও ভুলে যা, কারণ আমি তোকে ভালোবেসে পুড়তে চাই না। আমি মামিকে জড়িয়ে ধরলাম শক্ত করে। আমি, তুই যদি জ্বলিস আমি ছায়া হব, তুই যদি হারাস আমি তোর খোঁজ হব, তুই যদি কাঁদিস আমি তোর শান্তি হব। আমরা দুজন দাঁড়িয়ে থাকি ছাদের কোণে, আর আজ আকাশে তারা নেই, তবু মনে হচ্ছে তারা আমাদের দেখছে। এই পাপী ভালোবাসা নয়, এটা শুধু ভালোবাসা।